আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু। কলেজ রিভিউ পর্বের আজকের ভিডিওতে সরকারি অ্যাডওয়ার্ড কলেজ পাবনাকে নিয়ে আলোচনা করব। তোমাদের মধ্যে অনেকেই এই কলেজে ভর্তি হতে চাও এবং অনেকেই আমার ইনবক্সে জিজ্ঞাসা করছো এখন পর্যন্ত যে পাবনা অ্যাডওয়ার্ড কলেজে ভর্তি হওয়ার জন্য ঠিক কত মার্ক লাগে। তো এটা বিভিন্ন বিভাগের ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা সব কিছু একবারে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে দেখে নিব আসলে অ্যাডওয়ার্ড কলেজে মোট আসন সংখ্যা কত। তো আমরা এখানে বোর্ডে যদি একটু লক্ষ্য করে দেখতে পাবো, বিজ্ঞান বিভাগের মোট আসন আছে কয়টা? 300টা। মোটামুটি বিজ্ঞান বিভাগের জন্য সর্বোচ্চ সিট বা আসন থাকে কোনো একটা কলেজে। তাছাড়া মানবিকের জন্য সিট রয়েছে 150টা। পাশাপাশি ব্যবসায়িক শিক্ষার জন্য মোট সিট কত রয়েছে? 150টা। তো এটা জানার পরে আমরা যেটা জানবো সেটা কি, এবার যারা যেই সার্কুলারটা দেওয়া হয়েছে পাবনা অ্যাডওয়ার্ড কলেজ থেকে, ওই সার্কুলার অনুযায়ী আমাদের আবেদন ন্যূনতম যোগ্যতা যেটা আছে আর কি। তো এটা আমরা লিখে রাখছি, দেখো আবেদন ন্যূনতম যোগ্যতা সেটা কি, দেখো বিজ্ঞানদের জন্য জিপিএ মার্ক কত লাগবে, সেটা হলো জিপিএ 5। অর্থাৎ এর নিচে তোমরা যারা রেজাল্ট করেছো আর কি, তোমরা কিন্তু এবার অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তো তারপরে দেখো মানবিকের জন্য জিপিএ কত দরকার, সেটা লাগবে দেখো জিপিএ 4, ঠিক আছে। তো তোমরা যারা জিপিএ 4 পেয়েছো, তোমরা এই কলেজের জন্য প্রাথমিকভাবে আবেদনের জন্য নির্বাচিত হয়েছো আর কি। তো তারপরে দেখো ব্যবসায়িক শিক্ষার জন্য কি মোট জিপিএ লাগবে কত? জিপিএ 4। তো এই জিপিএ যাদের আছে তোমাদের, তোমরা কিন্তু এই পাবনা অ্যাডওয়ার্ড কলেজে কি করতে পারো? আবেদন করতে পারো প্রাথমিকভাবে। তো যেহেতু আমাদের শিক্ষার্থী অনেকেই জিপিএ 5 জিপিএ 4 পেয়ে থাকেন, তো সবার জন্য তো আর কি সিট দেওয়া সম্ভব হয় না। তো তাদের মধ্যে কিছু একটু লিমিটেশন বেঁধে দেওয়া হয় আর কি। লিমিটেশনটা কিসের বেঁধে দেওয়া হয়? মার্কের। তো কত মার্ক হইলে তুমি আসলে একটা সিট এবার অ্যাডওয়ার্ড কলেজে পেতে যাচ্ছ, তার জন্য আমরা হলো পুরো মানে আগের বছরগুলোতে ঠিক কত মার্ক লেগেছে এই ইতিহাসটা টানার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ, দেখো বিজ্ঞান বিভাগে চান্স পাওয়ার জন্য মার্ক, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি দেখো 2021-22 শিক্ষাবর্ষে, এই বর্ষে আমিও ছিলাম, মানে এই বর্ষে আমিও কলেজ ভর্তির জন্য আবেদন করেছিলাম আর কি। তো এই বছরে লেগেছিল কত? 1197 প্লাস মাইনাস মার্ক। বুঝতে পেরেছো কত মার্ক লিখেছিল? 1197 প্লাস মার্ক। এটা এটা মানে একদম শেষ মেরিট থেকে যেই ছেলেটা মানে অ্যাডওয়ার্ড কলেজে ভর্তি হয়েছিল তার মার্কের কথাই বলতেছি। তো তারপরে দেখো 22-23 শিক্ষাবর্ষের ক্ষেত্রে এই মার্কটা লেগেছিল 1205 প্লাস মাইনাস মার্ক, ঠিক আছে। মানে একদম শেষ মেরিটের কথা বলতেছি, কিন্তু তোমরা অন্য কিছু ভেবো না জানো। তারপরে দেখো 2023-24 থেকে সালে মানে শিক্ষাবর্ষে আর কি মোট মার্ক লেগেছিল কত? 1214 মার্ক। বুঝতে পেরেছো? তারপরে 24-25 শিক্ষাবর্ষে মার্ক লেগেছিল কত? দেখা যাচ্ছে আমাদের 1219 মার্ক। তো এগুলা আমাদের হলো অনেক কষ্ট করে সংগ্রহ করছি। তো এর মধ্যে ভুল থাকতে পারে, যার জন্য আমরা কি দিয়েছি দেখো প্লাস মাইনাস একটা চিহ্ন। তো এই যে 117, 1205, তারপর 1214, 1219 এগুলা কিন্তু আমরা মানে সঠিকভাবে বলতে পারতেছি না, বিধায় আমরা একটি মানে অনেক তথ্যের ভিত্তিতে প্লাস অনেক ছোট ভাই বড় ভাই তারপরে হলো বন্ধু তাদের কাছ থেকে এগুলো তথ্য নিয়েছি। তো এটা অ্যাকুরেট না হতে পারে, তাই এটা নিয়ে ট্রল করার কিছুই নাই। তো তারপরে দেখো একটা জিনিস এই নাম্বারগুলোতে দেখলে আমরা বুঝতে পারবো, সেটা দেখো যতই মানে যতই পরে যাচ্ছি আর কি, মানে আস্তে আস্তে আমাদের কি কলেজের ক্ষেত্রে যে মার্ক লাগে এটার পরিমাণ কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাই না? কিন্তু আমরা এবার দেখেছি যে আমাদের এসএসসি রেজাল্টটা অনেক খারাপ হয়েছে। তো আমি ধারণা করে বলতেছি আর কি, এবার তোমাদের এই 25-26 শিক্ষাবর্ষে অ্যাডওয়ার্ড কলেজে বিজ্ঞান বিভাগের জন্য একটা সিট যদি তুমি নিশ্চিত করতে চাও, তাহলে তোমার মার্ক লাগতে পারে কত? 1100 কত 90 প্লাস মাইনাস। তো তোমরা যারা এই 1190 আশেপাশে আছো আর কি, তোমরা যদি চাও তুমি অ্যাডওয়ার্ড কলেজ পাবনা এই কলেজটাতে তুমি আবেদন করতে পারো। কি বলা যায় যে তুমি একটা সিট পাবে কি পাবে না, আমরা শুধু এটা কি করতে পারি, এটা শুধু আমরা কি ধারণা করতে পারি। আমি ধারণা করতেছি এখন পর্যন্ত যে তোমাদের যাদের মার্ক 1190 এর আশেপাশে আছে বা 1100 মার্কের ওপরে আছে, 1190 মার্কের ওপরে আছে, তারা হয়তো বিজ্ঞান বিভাগ থেকে অ্যাডওয়ার্ড কলেজের জন্য একটি সিট পেয়ে যাবা আর কি। তো এখন যেই বিভাগ নিয়ে আলোচনা করব সেটা হলো যে মানবিক বিভাগ। তাহলে কি আলোচনা করব? মানবিক
বিভাগ। দেখো, আমি এই বিভাগ সম্পর্কে বিস্তারিত জানি না আসলে, কিন্তু আমি অনেক গ্রুপ ঘেটে, তারপরে বড় ভাইদের কাছ থেকে, ছোট ভাইদের কাছ থেকে, পাশাপাশি আমার বন্ধুদের কাছ থেকে শুনে একটা ধারণা পেয়েছি যে এবার তোমরা যারা 1130 প্লাস মাইনাস মার্কে আসো, তারা হয়তো এবার সিট পেয়ে যেতে পারো। ব্যবসায়িকের ক্ষেত্রেও একই, ব্যবসায়িকের ক্ষেত্রেও মোটামুটি 1110 প্লাস মাইনাস এরকম মার্ক যাদের আছে, তারা ব্যবসায়ী শিক্ষায় একটা সিট পেয়ে যেতে পারো। আজকের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তোমরা ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবা। আমরা তোমাদের জন্য চেষ্টা করতেছি নির্ভুল তথ্য দিয়ে সহায়তা করার জন্য। তো দিন শেষে তোমাদের কাছ থেকে আমাদের হলো আমরা দোয়া প্রার্থী, আমাদের জন্য তোমরা দোয়া করবা। আর যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই কি আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে থাকবা। ধন্যবাদ সবাইকে।